আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব অবাধ সুষ্ঠু নির্বাচন সহ মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে বলল তারেক রহমান। সাবেক প্রতিমন্ত্রী লতিফ সিদ্দিকের জামিন। আরও জানিয়ে দেব রাউজানে বিএনপির ৫ নেতাকর্মীকে গুলিবদ্ধ সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ জানিয়ে দেব এবার বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবাধ ও সুষ্ঠু নির্বাচন সহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে বললেন তারেক রহমান। ৭ই নভেম্বর মহান জাতীয় বিপ্লবী ও সংহত দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ই আগস্ট ছাত্র জনতার মর্মান্তিত আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্টের দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। এখন চূড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্রের অপরিহার্য সত্য মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার ৬ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে তিনি একথা বলেন। দেশবাসী সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনের পাশাপাশি সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনা করে তারেক রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালে ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবী শুধু মোড় পরিবর্তনের ঘটনা নয়, এদেশের অধিপত্য বিরোধী জাতীয়বাদী রাজনীতির অভ্যুদয়ের সূচনা। সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায়। তিনি বলেন, ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেম উদয়দীপ্ত হয়ে সিপাহী জনতার রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে। তাই ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যবর্জিত। স্বাধীনতা উত্তরের ক্ষমতাসীন গোষ্ঠী নিঃস্বার্থের দেশকে অধিপত্যবাদের খাবারের মাধ্যমে ঠেলে দেয়। এর উদ্দেশ্য ছিল ক্ষমতাকে চিরকালের জন্য ধরে রাখা। সেই জন্য একদলীয় বাকশালায় গঠন করে গণতন্ত্রকে হত্যা করা হয়। তিনি আরো বলেন, বাকশালী সরকার চরম অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদীর পন্থার মানুষের ন্যায়সঙ্গত অধিকারগুলোকে হরণ করে। দেশমাতৃকা এই চরম সংকটের ৭৫ এর ৩ নভেম্বর কুচিটিয়া মহান স্বাধীনতার ঘোষণক জিয়াউর রহমানের পরিবারের ক্যান্টনমেন্টের দায়বদ্ধ। জাতির এই গভীর সংকটকালে ৭ই নভেম্বর সৎজাতির স্বাধীনতা রক্ষার অকুতোভয় সৈনিক এবং জনতার ঢলে রাজপথে এক অনন্য সংহিত স্ফুরণ ঘটে এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্ত হন। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন। রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার ৬ নভেম্বর হাইকোর্টের একটি ডিসিশন বেঞ্চে তার জামিন মঞ্জুর করে দেওয়ার আদেশ হয়। সরকারি অ্যান্টি জেনারেল ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৯শে আগস্ট রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিক ও ঢাবির অধ্যাপক কার্জন সহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেশন সাহারা ফারজানার হকের আদালতে এই আদেশ দেন। শাহবাগ থানার এসআই মোহাম্মদ আমিরুল ইসলাম মামলাটি দায়ের করেন। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌসিফ হাসান আসামিদের কারাগারে রাখার আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দিন সুমন জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলাটি অভিযোগ করা হয় বৃহস্পতিবার ২৮শে আগস্ট সকাল ১০টায় ঢাকার রিপোর্টার্স ইউনিটের অডিটোরিয়ামের মঞ্চের ৭১ এর ব্যানারের একটি গোলটেবিল বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত থেকে আব্দুল লতিফ সিদ্দিকী দেশকে সন্ত্রাস সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীলতা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উত্থানের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন এবং অন্যের প্রচারিত করেন। পরে বৈঠকে অংশ নেওয়া ৭০ থেকে ৮০ জনের মধ্য থেকে ১৬ জনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ৫ই আগস্ট আত্মপ্রকাশ করার সংগঠন মঞ্চ ৭১ এর লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ষড়যন্ত্র প্রতিহার করতে জনগণকে আত্মত্যাগের জন্য প্রস্তুতি করা। তবে পুলিশের অভিযোগ, এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকার উত্থানের ষড়যন্ত্র করা হচ্ছিল। রাউজানে বিএনপির ৫ নেতা গুলিবদ্ধ। চট্টগ্রাম রাউজান উপজেলায় বড়গা ইউনিয়নের সন্ত্রাসীদের গুলিতে বিএনপি ও অঙ্গ সংগঠনযোগী সংগঠনের ৫ নেতার গুলিবদ্ধ হয়েছেন। বুধবার ৫ই নভেম্বর রাতে ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে। গুলিতে আহতরা হলেন রাজওয়ান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বরগনা ইউনিয়ন কৃষক দলের সহ সভাপতি মোহাম্মদ ইসমাইল, বারগনা ইউনিয়নের শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, এছাড়াও অন্যান্য বিএনপির কর্মী। গুলিবদ্ধদের মধ্যে
তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি, বাকি দুইজনের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। ভর্তিদের মধ্যে শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমনের বুকের গুলি লাগায় তার অবস্থা আশঙ্কাজনক। জানা যায়, পুলিশ বুধবার রাত 11টার দিকে কয়েকজন সন্ত্রাসীর মোটরসাইকেল করে এসে এলাকায় গুলি ছোড়ে। এতে 5 জন গুলিবদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা সবাই চট্টগ্রাম উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খন্দকার অনুসারী। তাদের দাবি, দলের আরেক নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা এই হামলা চালিয়েছে। তবে গোলাগুলির কারণ সম্পর্কে পুলিশ এখনো কিছু জানতে পারেনি। এবার বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া। বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া। তিনি হবিগঞ্জ 1 আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকের নির্বাচন করতে চান। এই আসনটি ফাঁকা রয়েছে বিএনপির। দলটি এখনও আসনটিতে তাদের প্রার্থী ঘোষণা করেনি। বুধবার যুগান্তরকের বিষয়টি নিশ্চিত করেছেন রেজা কিবরিয়া। তিনি বলেন, ইতিমধ্যে আমি বিএনপিতে যোগদান করেছি, প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছি, কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যই আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায়। 2018 সালের নির্বাচনের ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ 1 থেকে ধানের শীষে নির্বাচন করেছি। অবশ্যই এ বিষয়ে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতাদের কাছে জানতে চাইলে তারা কিছু জানেন না বলে জানিয়েছেন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিছুদিন আগে গণফোরামে যোগ দেন রেজা কিবরিয়া। দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ঐক্যফ্রন্টের ব্যানার থেকে জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনও করেন। পরে সাবেক ডাকসু ভিপি নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়ক হন। কিছুদিন পর ব্যক্তিগত কারণে ডাক্তার কিবরিয়া কিছুটা নিজেকে গুটিয়ে নেন রাজনীতি থেকে। পরে গণতান্ত্রিক পরিষদ 2 গ্রুপের ভাগ হয়ে যায়। আমজনতা দলের প্রতিষ্ঠিত আহ্বায়ক হন রেজা কিবরিয়া। পরে তিনি রাজনীতিতে সংস্ক্রিয় ছিলেন না, কোনো দলের সঙ্গে সম্পর্কিত নন তিনি।